নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আর রনি ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে জানুয়ারির 31 তারিখ। তো একটা ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি। অ্যাকচুয়ালি মনের মনে খুবই আজকাল থেকে একটু অসুস্থ আর কি, পেটে প্রচণ্ড ব্যথা। আর কেন ব্যথা, কারণ কি হচ্ছে, আমাদের বিয়ে প্রায় 3 বছর 1 মাস কাটতে চললো। তো আমরা এখন চেষ্টা করছি যাতে একটা নান্না মুন্না আমাদের পরিবারের সদস্য আর কি বাড়ে, ঠিক আছে, আমাদের সবাই একটু আনন্দ থাকবো ওকে নিয়ে। তো সেই কারণে চেষ্টা চলছে। তো ডক্টরের কাছে গেছিলাম, এই রিসেন্ট ভিজিট করাচ্ছিল। তো স্যার প্রেসক্রাইব করেছিলেন যে HSG করতে হবে। তো ওটার সম্বন্ধে অতটা বেশি ধারণা ছিল না। তো গত 30শে জানুয়ারি মানে গতকাল আর কি সেই টেস্টটা হয়েছে। সত্যি সেই টেস্টটা হওয়ার পরে আর কি ওর প্রচণ্ড মানে পেটে ব্যথা, এতটাই ব্যথা, মানে ওই সেটা বলুক, ঠিক আছে। মানে আমি তো দেখো, আমরা বলে ব্যথাটা কারণ নিতে পারবো না। তো ও যে ফিলটা করেছে সেটা ওর ইয়ে থেকে শোনো। আর এটা করাও অবশ্য জরুরি, মানে ব্যথা হচ্ছে বলে না করালে হবে না। মানে যদি কারোর কোনো রকম সমস্যা মানে থেকে থাকে ওই বিষয়ে ডক্টর যদি প্রেসক্রাইব করেন তো ওটা করাতেই হবে। তো আমরা অনেক দিন ধরেই ট্রাই করছি এটা বেবির জন্য। তো অনেক রকমের ওষুধপত্র দিয়েছেন, কিন্তু ডাক্তারবাবু লাস্ট পর্যন্ত বললেন যে এই টেস্টটা করতেই হবে, তাহলে আমি বুঝতে পারবো যে পজিশনটা কী আছে, কারণটা কী আছে। সেই জন্য আমাকে এই টেস্টটা করতে হলো। তো কালকের থেকে ভীষণই শরীরটা খারাপ ছিল, এখনও পর্যন্ত মানে আমি ঠিকভাবে বসতে পারছি না, আমার এতটাই কষ্ট। কিন্তু এটা করতেই হবে, যেহেতু একটা সন্তানের মা হতে গেলে মানে একটা মাকে অনেক কিছু সহ্য করতে হয়। মেয়েদের জীবন এমনিতেই কষ্টকর, ছেলেদের জীবনে বলবো না যে কষ্টকর নয়, ছেলেদের জীবনটাও কষ্টকর, সেটা অন্য দিক দিয়ে। আর মেয়েদের শরীরটা বেশিরভাগ কষ্টকর শরীরের দিক দিয়ে, একটা ইন্টারনাল একটা কষ্ট হয় আর বাচ্চা মানে হওয়ার জন্য মানে বিয়ের পরেই অনেকেই আছে যে তাড়াতাড়ি নিয়ে নেয়, আর অনেকেই আছে একটু দেরি করে নেয়। তো সেটা সবার ক্ষেত্রেই এক একজনের শরীর এক এক রকমের হয়। তো এক একটা মেয়ের ধরনও আলাদা, শরীরের গঠনও আলাদা। তো সেই ক্ষেত্রে আমাকে এই টেস্টটা করতেই হলো, কিছু করার ছিল না। বহু মেয়েরই এই টেস্টটা করতে হয়, ডাক্তারবাবু নিজেই বললেন যে এই টেস্টটা অনেকজনের করতে হয়, কিছু করার নেই। টেস্টটা করলে আর কি সেটা বেবির পক্ষে খুবই ভালো, যে এটা আসতে সুবিধা হবে, বাচ্চাটা হয়তো এরপরে তাড়াতাড়ি চলে আসবে। যে টিউবটা থাকে সেটা ক্লিন হয়ে যায় আর কি, ক্লিন হয়ে যায়। কোনো ব্লকেজ থাকলে এই টেস্টের মাধ্যমে সেটা ক্লিন হয়ে যায়, এরপর আর আসার কোনো অসুবিধা হয় না। তো ভগবানের কাছে প্রার্থনা করবো, আপনারাও প্রার্থনা করুন যে খুব তাড়াতাড়ি যেন আপনাদের সেই সুখবরটা দিতে পারি। তো এইটুকু কষ্ট তো সহ্য, এইটুকু মানে কষ্টটা অনেকটাই, যেহেতু এবারে সহ্য করতে করতে একটা সয়ে গেছে শরীরে। যাই হোক, আর কিছু বলবো না এই টেস্টের ব্যাপারে। এবারে যারা দেখবেন হয়তো তারা ভয় পেয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। একটুখানি ব্যথা আপনাদের যেমন পিরিয়ডসের টাইমে যেরকম আপনারা ব্যথা সহ্য করেন, একটা মেয়ে যেরকম ব্যথা সহ্য করে সেই ব্যথাটাই হবে। তার থেকে হয়তো ক্র্যাম্পসটা একটু বেশি থাকবে, কিন্তু কম থাকবে না, একটু বেশি থাকবে। কালকে মানে সন্ধ্যাবেলা টেস্টটা করা আছে 2 ঘন্টা পরে, মানে ডাক্তারবাবু তো ওষুধ লিখে দিয়েছিলেন, ওষুধ মানে ব্যথার ওষুধটা খেলেও কোনো কিছু লাভ হয় না। মানে সন্ধ্যাবেলা এমন একটা পর্যায়ে এসেছিল, তখন আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, আমার মা, আমি, ঠিক আছে। ও মানে ঘাবড়ে গেছিল যে কি হচ্ছে শরীরের মধ্যে, হঠাৎ এত ব্যথা, না একভাবে বসতে পারছে, না একভাবে শুতে পারছে, না দাঁড়াতে পারছে, মানে কি করলে যে ব্যথা কমবে সেটা আমরা সবাই ঘাবড়ে গেছিলাম। মানে ওইটুকু টাইম মানে প্রায় 2-2.5 ঘন্টা আমার মানে আমি সারাক্ষণ ফোন ঘাঁটতে ভালোবাসি, আমি গেম খেলতে ভালোবাসি, আমার সেটাও করতে ইচ্ছে করছিল না। এমন নয় অবস্থা হয়ে গেছিলো যে আমি ফোনটা সাইডে রেখে দিয়েছিলাম, আমি পারছি না। আর এমন কষ্টটা, আমি পিরিয়ডসের টাইমেও আমার কোনো অসুবিধা হয় না, পেটে ব্যথা হয় ঠিকই, অল্প স্বল্প ব্যথা হয়, সেটাও আমি সহ্য করে আমি ফোন ঘাঁটি যে অন্যদিকে মনটা ডিভাইড করলে বোধ হয় আমার মানে ঠিক থাকবো আমি। কিন্তু এটাতে আমার সেটাও আর কি ইচ্ছা করছিল না, আমি ফোন পুরো সাইডে রেখে দিয়ে আমি কারোর কলও অ্যাটেন্ড করিনি। কালকে আমার মা, বোন সবাই কল করে আমাকে ফোন মানে আমার শরীরে জিজ্ঞাসা করছে, আমি কল ওকে ধরিয়ে দিয়েছি, আমি কথা বলতেই পারবো না। আমি কালকে মানে এসে পরে আমার শরীরে এতটাই অবস্থা ছিল, আমি ভেবেছিলাম যে কালকে আমি যাওয়ার আগে ভিডিওটা করবো, কিন্তু আমি ভেবেছিলাম যে যাওয়ার আগে তো ভিডিওটা করবো, আসার পরে আমি আর সেই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। সেই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে, মানে কোনো জিনিস না, মানে ভিডিও করার অ্যাকচুয়ালি জিনিস না, তবুও এটা আমাদের মনে হলো যে ভিডিওটা করে সবাইকে বলা উচিত যে এই জিনিসটা অনেকজনই দেখায়। সেটা আমি দেখেছি যে HSG করার, টেস্টটা করার কি রকম কি ফিলিংস সেটা সবাই শেয়ার করছে, সেটা দেখেই আরও ইয়ে করেছিলাম। যেহেতু আমার বোনেরও এই টেস্টটা আগে হয়ে গেছে, তার এখন তো বেবি রয়েছে, এই জন্মদিন গেল রিসেন্ট দেখলেন আপনারা, তারও বেবি হওয়ার আগেই টেস্টটা করা হয়েছিল। সে নিজেই বললো
যে এই টেস্টটাতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, ব্যথার ওষুধ দিলেও সেই ব্যথাটা আর কি সহ্য করার মতো নয়, এমনই ব্যথা হয়। তো আমার ব্যথাটা এখনও আমি ফিল করতে পারছি। কালকে বিকেলে আমার টেস্টটা হয়েছে, আমার আজকে সকাল এখন 10:30 11টার মতো বাজে, এখনও আমার সেই ব্যথাটা কন্টিনিউ। কালকে রাত্রেবেলাতেও কন্টিনিউ, আমি রাত্রেবেলা ভালো করে ঘুমাতে পারিনি, 2-3 বার বাথরুমে উঠেছি, ওকেও কষ্ট করতে হয়েছে, ওকে জেগে থাকতে হয়েছে। সেটা তো করতেই হবে, একটা মানে ভালো খবর পেতে হলে আরো সদস্য চাইলে তো মা বাবা দুজনকেই সমানভাবে করতে হবে। কারোর হয়তো ইন্টারনালি দিক দিয়ে, কারোর হয়তো মানে ফিজিক্যালি দিক দিয়ে, মেন্টালি দিক দিয়ে, ঠিক আছে? সবাইকে প্রিপেয়ার থাকতে হবে, সবাইকেই দুজনের সাহায্য করে, এটাই তো পরিবার, তাই না? তো যাই হোক, এই রইলো এত দূরের কথা। আর একটা জিনিস যেটা, আমরা যেহেতু এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি আর আমরা ঘুরতেও একটু ভালোবাসি, তো জানি না এবারে কতটা কি ঘুরতে পারবো ওকে নিয়ে বা আর আমি দুজন একসাথে। তবুও কি মানে আপাতত আমরা 4 দিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম ইউটিউব চ্যানেলটারই জন্য, যাতে শুট করতে বা কোথাও গেলে ভিডিও করতে বা কোথাও যেতে আমাদের অসুবিধা না হয়, সেজন্য কয়েকটা জিনিস, 2-3টা জিনিস আমরা অর্ডার করেছি। সেটাই আপনাদের সাথে আজকে আনবক্সিং ভিডিওটা শেয়ার করব। আর হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মানে এত কিছু মানে জীবনে সুখ দুঃখ থাকে না, তো এতক্ষণ দুঃখের জিনিসটা শুনতে, এবারে কি আমাদের এই নতুন জিনিস হলে একটা আমাদের মনে একটা আনন্দ হয়, সো প্রত্যেকের মনে হয়, তো তোমাদেরও হবে। তো সেই আনন্দটা আর কি এখন মুখে ফুটে উঠছে যে নতুন জিনিস এসছে। তো চলো, একটা ওর জন্য আর কি আমরা যখন মুকুটমণিপুর গিয়েছিলাম তখন ওই ভিডিওটা শুট করিনি, আমাদের পুলিশে ধরেছিল, কারণ ওর মাথায় হেলমেট ছিল না। ওর হেলমেট কিনেছিলাম কিন্তু সেটা ফেটে গেছিল, ঠিক আছে? তো সেই কারণে, আর তাছাড়া হেলমেটটা মানে এখান থেকে কিনেছিলাম তো একটু অতটাও ভালো ছিল না, একদমই কম দামের মধ্যে নিয়েছিলাম, তো ভালো ছিল না। কেমন না পড়লে পরে আর ঠান্ডার হাওয়াটা ঢুকবে, পাস হবে, আর ভেতরে কোনো যদি আমি টুপি বা মাফলার কিছু ওর পরাই তাহলে তার উপরে হেলমেটটা পরতে পারবো। লেডিস যেরকম হয় হেলমেট, হেলমেট ছোট ছিল সাইজে, ছোট। হ্যাঁ, তো এবারে একটা বড় হেলমেট নিয়েছি। তো কিরকম কি নিয়েছি, আর একটা নিয়েছি যেটা আমরা যে ব্লগিং করছি, ধরুন ক্যামেরা হাতে ধরে রাখতে অসুবিধা হয় বা ইয়ে হয়, আমাদের তো ফোন সেরকম কোনো ওই যেগুলো অ্যাকশন ক্যামেরা বলে সেগুলো আমাদের নেই। তো ফোনে চেস্ট মাউন্ট হোল্ডার, মানে ওটা এর আগে একটা নিয়েছিলাম কিন্তু ওটা ফল্ট বেরিয়েছিল, তো রিপ্লেস করে আবার এটা আনিয়েছি। তো চলো ফটাফট আনবক্সিং ভিডিওটা করি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর হেলমেটটা, আর উপরে যে প্রিন্টটা রয়েছে বন্ধুরা, সেটা কি তুমি বলো? জয় শ্রী রাম। রাম মন্দিরের, অযোধ্যা রাম মন্দিরের, এই যে রাম মন্দির অযোধ্যার, আর সাইডে রাম রয়েছে, জয় শ্রী রামও লেখা রয়েছে। এই হেলমেটটা আমার দেখা মাত্র খুবই, এই যে এখন রাম মন্দির দেখা মাত্র আমার এত পছন্দ হলো। আর হেলমেটটা মানে দারুণ হেলমেট আর কি। আর হেলমেটটার দাম নিয়েছে 1175 টাকা। এই হচ্ছে হেলমেটের পুরো লুকটা, ঠিক আছে? আমি একটু সিনেম্যাটিক ইয়ে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পেলে হেলমেটটার প্রিন্টটা জাস্ট কতটা সুন্দর, আর প্রভু রামের, ভগবান রামের, শ্রীরামের প্রিন্ট আছে, তো বুঝতেই পারছো, ঠিক আছে? ও এটা অনেকদিন ধরে অ্যাড টু কার্ট করে রেখেছিল, কেনা হচ্ছিল না। তো এটার দাম কিন্তু এমন কিছু না, এটা নিচে পড়েছে হচ্ছে 1175 টাকা মতন। তো তোমরাও নিতে পারো, ঠিক আছে? কোয়ালিটিটাও বেশ ভালো, ঠিক আছে? কোয়ালিটিটাও বেশ ভালো, ভেতরে মানে স্পঞ্জি সব কিছু খুব সুন্দর রয়েছে, স্ট্র্যাপটা খুব সুন্দর রয়েছে, ঠিক আছে? আর প্রিন্টটা তো আর কোনো কথাই হবে না, ঠিক আছে? তোমরাও রামভক্ত হনুমান হলে নিতে পারো, ঠিক আছে? আর এরপরে আমরা আনবক্সিং করব হচ্ছে চেস্ট মাউন্টটা, তারপর চেস্ট মাউন্টটা দিয়েই আমি ভিডিওটা শুট করব, ও হেলমেটটা পরবে। তো বন্ধুরা এই হচ্ছে চেস্ট মাউন্টের জিনিসপত্র, তো এগুলো আমি ফটাফট সেট করে নিই। আর এর সাথে কি দিয়েছে, এটা ওই প্রসেসটা দিয়েছে একটা চেস্ট মাউন্টের, ঠিক আছে? কীভাবে লাগাতে হবে তো আমরা জানি, এর আগে একটা নিয়েছি। তো ফটাফট চেস্ট মাউন্টটা রেডি করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে চেস্ট ফোন মাউন্ট,
তো আর এইটার দাম নিয়েছে হচ্ছে 489। এটা একটু দামি এই কারণেই কিনেছে, এর থেকে কম দামেরও ছিল। এর আগে যেটা নিয়েছিলাম সেটা কম দামি ছিল, কিন্তু ওটা রিটার্ন করতে হলো। কেন কি, এই যে এখানে হোল্ডারটা দেখছো, মানে ফোনটা তো একটু ওয়েট হয়, তো যখন আমি ফোনটা এখানে লাগাবো ফোন হোল্ডারে, তখন এটা নিচের দিকে নেমে যায়, তো সেই কারণে অসুবিধা হচ্ছিল। তো ওটা রিটার্ন করে ওটার দাম নিয়েছিল 350 মতো। তো আর কিছু এক্সট্রা টাকা দিয়ে আমি মনে করলাম যে এটাই নিয়ে, এটা রিভিউ অনেক আমি ইউটিউবে সার্চ করলাম, ঠিক আছে। তো সেই সার্চ করে আমি এই জিনিসটা আর কি কিনলাম। তো তোমরা জানিও যে কেমন হয়েছে। আর এখনো এবারে এই ফোনে লাগিয়েই, মানে এইটার মধ্যে ফোনটা লাগিয়ে আমি শ্যুটটা করবো, না হেলমেটটা পরবে। তো চলো লাগানো যাক ফোনটা। তো বন্ধুরা, আমি এখন চেস্ট ফোন মাউন্টে ফোনটা লাগিয়ে নিয়েছি, আর এই ফোনটা লাগিয়ে শ্যুটটা করছি। তো চলো, জয় শ্রীরাম। এই আমরা দেখো ভগবান রামের ভক্ত, ঠিক আছে। এর মধ্যে দিয়ে কোনো কিন্তু মানে তোমরা ভেবো না যে পলিটিক্যালি কোনো কিছু না। আমরা মা কালী, ভগবান রাম, এনাদের ভক্ত, মানে এনাদের খুব মানি জীবনে, ঠিক আছে। ওনাদের আশীর্বাদে যেন সবার জীবনে সুখ শান্তি বজায় থাকে, দুঃখের মাঝে যেন এরকম হাসি খুশি থাকে। তো দেখো হেলমেটটা পরে নিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর ভেতরে চশমার যে এটা মানে একটা সানগ্লাস টাইপের আছে, ওটাও পরে নিয়েছে। আর পেছনে একবার মুন্ডিটা ঘোরাবো পেঁচার মতন 360। এই দেখো পেছন থেকে এইরকম লাগছে, পুরো ফ্যান্টাস্টিক, জাস্ট খুব অসাধারণ লাগছে। মানে হেলমেটটার যে প্রিন্টটা সেটা খুবই দারুণ হয়েছে, ঠিক আছে। আর চশমাটা তো সুন্দর, এই যে এই হচ্ছে হেলমেট। তো দেখতেই পেলে যে এই দুটো জিনিস ভালো হয়েছে না? হ্যাঁ, তো খুব বেশি দাম না, কমফোর্টেবল, কম দামের মধ্যে। আর স্টিল বার্ড কোম্পানি আমরা জানি খুব ভালো কোম্পানি হেলমেটটা, তো একটু ভালো দেখেই নিলাম। এখন বেরোনো না হোক, কদিন পরে হয়তো দুজন একসাথে বেরোবো। আর তাছাড়া তো ধরো সামনে ও কদিন যেতে পারছিলেন, ওই ডাক্তারি বারণ করেছিলেন, তোমাদের বলছিলাম। আর আবার খুব তাড়াতাড়ি মানে একটা কিছু আজ জন্য আমরা ওয়েট করে আছি, বেরোবো তো, আজ না হোক কালকে তো বেরোবোই, ঠিক আছে। সবাই মিলেই বেরোবো। তো সেই কারণে এই জিনিসগুলো কিনে রাখা, এগুলো একটা ছোটোখাটো শখ। দেখো এত মানে শারীরিক একটা কষ্টের মধ্যে যে ও যে হাসছে আজকে সকাল, মানে আজকে সকাল থেকে আমি বুঝতে পারিনি যে ও কতক্ষণ একটু মানে হাসবে, ঠিক আছে। তো এই হাসিটা ফুটলো, এটাই শান্তি। তো বন্ধুরা, হেলমেটটা খুলে না, আমি এখন এটা পরে আছি, ঠিক আছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ কি দেখো, প্রথমে দেখতে পেলে যে আমরা একটা মানে মন খারাপ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, যেটা ছিল জীবনে একটা দুঃখের মানে সময়, খারাপ সময়। আর তার কিছুক্ষণ পরেই আবার এই আনবক্সিংয়ের মধ্যে দিয়ে একটু মুখে হাসি ফুটলো আমাদের, ঠিক আছে। ব্যথাটা ওর একটু মানে বলে না, মনের শান্তি তো সব শান্তি, সেটাই হলো আর কি। তো এরকমই ঠিক জীবনে মানে সময়ের অপেক্ষা, কখনো সুখ কখনো দুঃখ, এসব মিলিয়ে জীবন চলতে থাকবে। আর আশা করি তোমাদের সাপোর্ট আমরা এভাবেই পেতে থাকবো। সাবস্ক্রাইবার একটু একটু করে বাড়ছে, মানে ওটা দেখলে খুবই মনে শান্তি হয়, ঠিক আছে। আরও মনে হয় যে আরও ভালো ভালো ভিডিও বানায়। আর আমরা চেষ্টা করছি নিজেদেরকে ইমপ্রুভ করা, ঠিক আছে। আর আশা করছি তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করবে, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর ওর জন্য আমাদের পরিবারের জন্য শুভকামনা করো, যেন খুব জলদি সুখবরটা দিতে পারি আমরা তোমাদেরকে। আর তোমাদের সকলের জীবনও যেন ভগবান ভালো রাখেন, ঠিক আছে। সুখ দুঃখের মধ্যেও যেন মানে খুব বেশি একটা অশান্তি না হয়, ভালোভাবে কাটে জীবনটা। তো এইটা আজকের ভিডিওটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।